আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় জামাতে নামাজ পড়তে গিয়ে দেখি ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে তাশাহুদ পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান, অথচ যারা মুক্তাদি রয়েছেন তাদের অনেকেই তাশাহুদ পাঠ করা শেষ করেনি। প্রশ্ন হলো, যদি ইমাম সাহেব তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে যান, এমতাবস্থায় মুক্তাদিদের তাশাহুদ পড়া শেষ না হয়, তবে কি মুক্তাদি তাশাহুদ অসমাপ্ত রেখেই ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাবে, নাকি মুক্তাদি তাশাহুদ পরিপূর্ণ শেষ করেই তারপরে দাঁড়াবে? তার উত্তর হলো, যেহেতু এই তাশাহুদ পাঠ করাটা দ্বিতীয় রাকাতের মাথায় ইমাম সাহেবের উপরে যেমন ওয়াজিব, একইভাবে মুক্তাদিদের উপরও ওয়াজিব, সেহেতু ইমাম সাহেব তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে গেলেও মুক্তাদিগণ তাশাহুদ অসমাপ্ত রেখে ইমাম সাহেবের সাথে দাঁড়াবে না, বরং মুক্তাদিগণ তাশাহুদ পরিপূর্ণ শেষ করেই তারপরে দাঁড়াবে। এই মাসালাটি ফাতাওয়ে শামি, ফাতাওয়ে তাতারখানিয়া, খোলাসাতুল ফতুয়া এবং আল মুহিতুল বুরহানি সহ ফাতাওয়ার বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে। সম্মানিত দর্শক, আমাদের দেশের অনেক মুসল্লি আছে, নামাজি ব্যক্তি আছে যারা এই মাসালাটি জানে না, ফলে তারা তাশাহুদকে অসমাপ্ত রেখেই ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যায়। আমরা মাসালাটি শেয়ার করে দিব যাতে করে প্রতিটা মুসলমান মাসআলা জেনে সে মোতাবেক নামাজটা পড়তে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।